হ্যালো, হ্যাঁ। আপনারা অনেকেই বলবেন রাত 3টার দিকে বাচ্চারা কেন ঠিক খেলতেছে। আপনারা ঠিক বলতে আপনাদেরকে দেখে রাত 3টা কেউ হজক নাই, দেখতে পাচ্ছেন একদম অন্ধকার, নিশি অন্ধকার। আর একবার ইয়ে করছে কিনা তো আজকে রাত্রে 3টার দিকে না আমরা সবাই উঠে গেছিলাম, মানে বলতে গেলে শুধু আমরা আমাদের রুমেরই ইয়ে করছে কিনা এই সারা হাফসা ফাতেমা ছাদে গেছে না? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তোমরা খেলো। কে আছে? ফাতেমা ছাদে গেছে না? হ্যাঁ হ্যাঁ, ফাতেমা। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু খেলো। দেখতে পাচ্ছেন আমার কথাটাই সত্যি। এখন রাতে বৃষ্টি ঝরঝর করছে, ছাদ দেখে শোনা যাচ্ছে না। দেখেন হাফসা দাঁড়ায় রয়েছে। এই মেয়েটা না রাতে ছাদে যায় বেশি। আজকে ওর মা এমনিতেই ওরে ওরে বকা দিছে। ও এটার জন্য মন খারাপ করে দিয়ে রাতকে ও ছাদে চলে গেছে। এইটা মেয়ে কি হয়েছে, ওরে না ঝিনে ধরছে। তোমার এটা হিন্দু ঝিন ধরছে। এখন কি করবো, ও ঝিনের মধ্যে আটকে গেছে। রাতে ওর অবস্থাটা, ওই যে বাচ্চাদেরকে বাড়িতে মানা করছে। এখন আমরা একা, ফাতেমা বারবার ওর রুমে ঢুকার চেষ্টা করছি। এই হাফসা সারা ফাতেমাকে ঝিন ধরছে না? ইয়ে কি না, ফাতেমা যদি এই ঘরের দরজা খুলতে বলে খুলবে না। আচ্ছা ঠিক আছে। আর ফাতেমা একটু আগে 10 বার বেরিয়ে গেছিল, তাই না? কি বলো, আমি তো শুনিই নাই। ফাতেমা একটু আগে জানলা দিয়ে আসছিল, তাই না? জি, আমি আর কার জানি চোখ দিছি। ঠিক জানলাটা খুলে রেখেছি। কি অবস্থা গাইস, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আপনারাই দেখেন অন্ধকার আর অন্ধকার, এই দিক দিয়ে একটু আলো আর কি, আর বাকি সবটা অন্ধকার আর অন্ধকার। কি অবস্থা। আর এটা আমার আঙ্গুল, এই যে দেখেন। ও তো ভয় আর খেলতেই চায় না, ও বারবার দাঁড়িয়ে রয়েছে। আরে হাস না, কিছু আমার ভয় লাগছে। আর ও তোমাদের ঘরে জানি কারে জানি আরেকবার ঝিন ধরছিল। কারে? রশনি। ওনার কি হয়েছিল? ওনার ঘটনাটা কিন্তু আমি অবশ্যই জানি। একদিন সকালবেলা আমি উঠে দেখি কি, না আমি ওদেরকে ভূতের গল্প